আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টেলিফোনে এটেন বাংলাকে বিএনপি মহাসচিব আরও জানান, চিকিৎসকরা সম্মতি দিলে রোববার বেগম জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে। এদিকে লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে এমন ঘোষণায় সারা দেশের লাখো নেতাকর্মী কিছুটা স্বস্তি প্রকাশ করলেও উদ্বেগের নতুন খবর, পিছিয়ে গেছে দলীয় প্রধানের বিদেশ যাত্রা। নয়াপল্টনে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় এখনই বেগম জিয়াকে বিমান ভ্রমণের অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, কিন্তু এই চিকিৎসার আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। মির্জা ফখরুল আরও জানান, সব ঠিক থাকলে শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং মেডিকেল বোর্ডের সম্মতি পেলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। এদিকে গুরুতর অসুস্থ শাশুড়িকে দেখতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে বেগম জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান বড় পুত্রবধূ। সব ঠিক থাকলে চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় বেগম জিয়ার সঙ্গী হবেন ডাক্তার জুবাইদা রহমান। গেল 23 নভেম্বর থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনার আয়োজন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। জুমার নামাজ শেষে মসজিদে বিশেষ দোয়া এবং সব মন্দির, প্যাগোডা এবং গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়। রাজধানীর পাশাপাশি সারা দেশে দোয়া ও মাহফিল এবং ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন হয়। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত এখনও সাড়া দেয়নি, তবে অন্তর্বর্তী সরকার উত্তরের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে আসবে তা তারা জানে না, তবে বেগম খালেদা জিয়ার বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে আজ তাকে লন্ডন নেওয়া হচ্ছে না। আরাকান আর্মির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আরাকান আর্মির সাথে সরকারের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। সকল দলের অংশগ্রহণে আগামী বছর 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। নির্বাচন প্রতিহত করতে পারে এমন কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, -4 ফর্মুলা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এ সময় জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেয় কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।